বাংলাদেশে ঢাকার বংশালে ৪০০ বছর ধরে বসবাসকারী অবহেলিত হিন্দু সম্প্রদায়কে তাদের আশ্রয়ভূমির চিরস্থায়ী বন্দোবস্তের দাবিতে শুক্রবার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ। এই সময় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার রায় বলেন, মিরন জেলা সিটি কলোনিতে বসবাসরত হিন্দু জনগোষ্ঠীর শেষ আশ্রয়স্থলের ওপর উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারি প্রতিনিধি কর্তৃক বংশ পরম্পরায় ৪০০ বছর ধরে বসবাসরত বাংলাদেশের জনগোষ্ঠীদের উচ্ছেদ অভিযান কোন স্বাধীন রাষ্ট্রে হয় বলে আমার জানা নেই। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে অনতিবিলম্বে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ বন্ধ এবং শত শত বছরের আশ্রয়ভূমির স্থায়ী বন্দোবস্ত সহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের হিন্দু পরিষদের সভাপতি দীপঙ্কর শিকদার দীপু সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি অনুপ কুমার দত্ত, গৌরাঙ্গ মণ্ডল, কেন্দ্রীয় মুখপাত্র সাজন কুমার মিশ্র, সাধারণ সম্পাদক এড সুমন কুমার রায় এবং বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সহ মিরন জেলা সিটি কলোনির সাধারণ জনগণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এখানে শুধু হিন্দু সম্প্রদায়ের লোক নয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকল সম্প্রদায়ের লোক একাত্রতা ঘোষণা করেছেন। মানবতাবাদীরা একাত্রতা ঘোষণা করেছেন। আমরা মানবতাবাদী যারা, আমরা অসাম্প্রদায়িক যারা, আমরা সংখ্যায় বেশি, কিন্তু গুটি কয়েক খারাপ লোকের কাছে আমরা কেন মাথা নত করে বসে আছি আমরা জানি না। সবাইকে আমরা সংখ্যায় বেশি, আমরা ভালো মানুষের সংখ্যা বেশি, অতএব খারাপ মানুষদেরকে আমাদের এই ভালো মানুষের সংখ্যাগুলো একত্রিত হয়ে তাদেরকে রক্ষা দিতে হবে। তাদেরকে আর অন্যায় করতে দেওয়া যাবে না। আমি যখন জানতে পারলাম এখানে এই ঘটনা, আমি বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র, বর্তমান আমাদের সংগঠন দেশের বাহিরেও আপনাদের এখানে যাতে আমরা খুবই মর্মাহত, উদ্বিগ্ন এবং আতঙ্কিত। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একের পর এক অত্যাচার, নির্যাতন চলছে। আমরা কোথাও গিয়ে সেভাবে প্রশাসনিক বা বিচার বিভাগের কোথাও সঠিক ন্যায় বিচার পাচ্ছি না। বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, সংখ্যালঘু বান্ধব সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, তারপরেও অত্যাচার, নির্যাতন কোনোভাবে থেমে নেই। ঘরের শত্রু, বাইরের শত্রু, চতুর্মুখী শত্রু সংখ্যালঘু সম্প্রদায়কে এদেশ থেকে বিতরণের জন্য একটি নীল নকশা তারা বাস্তবায়ন করতে চায়। তাদের ধারাবাহিকতায় একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন চলছে। আমরা দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি জানায় আসছি। এই বিষয়ে কোনো সরকার কর্ণপাত করে না। আজকে বর্তমান সরকারের আমলে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়, হরিজন সম্প্রদায় যারা একত্রে বসবাস করে দীর্ঘ ৪০০ বছর ধরে বংশ পরম্পরায়, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে। আজকে ধলপুর থেকে শুরু করে আজকে হাজারীবাগ, সর্বশেষ হরিজন মিরন জল্লা ঢাকা পল্লীতে বিনা নোটিশে প্রায় ১২০টি ঘর উচ্ছেদ করা হয়েছে। অথচ এরা ৪০০ বছর ধরে বসবাস করে, কোনো নোটিশ ছাড়াই, তাদেরকে পুনর্বাসন ছাড়াই এই উচ্ছেদ করা হয়েছে। আমরা মনে করি যে উচ্ছেদ অবৈধ এবং আমরা তাদের পুনর্বাসন চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিবেদন থাকবে, আজকে বাংলাদেশে যেখানে আপনি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, তাদেরকে জামায় আদরে রাখছেন, তারা দেশের কেউ না, অথচ তাদেরকে নিরাপত্তার সাথে, সুস্বাস্থ্যের সাথে রাখা হচ্ছে। আর যে হরিজন সম্প্রদায় শত শত বছর ধরে এদেশকে সেবা দিচ্ছে, মুক্তিযুদ্ধের সময় যারা এখানে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আজকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে পুনর্বাসন করা ছাড়া। আমরা বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে অনতিবিলম্বে তাদেরকে পুনর্বাসন করা হোক এবং যে উচ্ছেদ করা হয়েছে যে ঘরগুলো, সেগুলো পুনর্নির্মাণ করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।